আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি এটাই বলার জন্য, যারা মনে করেন যে কোয়েল পাখিতে অনেক লাভ। হ্যাঁ, ঠিক আছে, কোয়েল পাখিতে লাভ আছে, আমি বলি না যে লাভ নাই। লাভ আছে যদি ঠিকমতো লালন পালন করতে পারেন, পাখি যদি কোনো সমস্যা না হয়, পাখি যদি না মারা যায়, সেক্ষেত্রে লাভ আছে। কিন্তু যখন আপনাদের এই অবস্থাটা হবো, তখন শুধু লাভ আর লাভই হব। কারণ এখন পাখি সবগুলাই সুস্থ। আপনাদেরকে দেখাই, এখন পাখি সবগুলোই সুস্থ। দেখেন, একটা কোনো সমস্যা নাই, সব চঞ্চল আছে। দেখাইতেছি, সব অ্যাক্টিভ আছে, সব যা দেখেন। তো এই জায়গা থেকে হঠাৎ করেই না আছে জ্বর, না আছে ঠান্ডা, পায়খানাও সুন্দর ক্লিয়ার, একদম পারফেক্ট সব কিছু। কিন্তু খাবারও খাচ্ছে সুন্দর, খাবার দেওয়ার সাথে সাথে সব খাবার খেয়ে ফেলছে। কিছু খাবার আছে। তো এই জায়গাতে কি হইতেছে, একটা করে লাফ দিতেছে, মানে একটু শুয়ে পড়ে, শুয়ে না একটা লাফ দেয়, আর সাথে সাথে মানে সেকেন্ডের মধ্যে মারা যায়। কোনো টাইম নাই, সেকেন্ডের মধ্যে মারা যায় না, সাথে সাথে ওর শরীর এত শক্ত হয়ে যায়, মনে হয় যে রাত্রে মারা গেছে বা 2-3 ঘন্টা আগে মারা গেছে, জমে গেছে, এরকম শক্ত হয়ে যায়। গা গরমই থাকে কিন্তু শরীর শক্ত, না ঘাড় নড়ে না পা নড়ে, সব কিছুই শক্ত হয়ে যায়। তো আমি বলবো না যে কোয়েল পাখিতে লস আছে বা কোয়েল পাখিতে সবই লস। আর যদি লসই হইতো, সেক্ষেত্রে এত খামারি হইতো না কোনো দিনও। তো আমি জানি না আমার কমতি কোন জায়গায় আছে, আমি বুঝতেছি না যে কেন এটা হইতেছে। না পাখির জ্বর আছে, না কোনো সমস্যা আছে, না ঠান্ডা, না কোনো কিচ্ছু নাই, একদম পুরোপুরি অ্যাক্টিভ পাখি সবগুলাই। কিন্তু দেখা যায় যে একটা লাফ দেয়, একটা ঝাঁপ দেয়, ঝাঁপ দিয়ে নেয়, শেষ, মরে যায়। তো এটাই বলার ছিল। আপনারা যারা কোয়েল পাখির চিন্তা করতেছেন যে অনেক বড় খামার করবেন বা ছোট পরিসরে আগে পরীক্ষামূলক করবেন, তো তাদের জন্য বলতেছি যে হ্যাঁ, ছোট পরিসরে করতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে এটাতে লাভ হবো ঠিক আছে। এই যে এত বড় বড় খামারি দেখেন, তাদের লাভের একটাই আছে, কারণ আছে যে তারা এত বলে। আর যেগুলো ফেসবুকে, ইউটিউবে, টিকটকে দেখেন যে এত লাভ দেখায়, তারা মূলত যারা ডিম ফুটায়, তারা হইতেছে গিয়া ছোট বাচ্চায় বিক্রি করে দেয়, প্লাস আবার সর্বোচ্চ তারা 5 মাস পালে। 5 মাসের পরে দেখা যায় যে ভ্যাকসিন যতই করেন কাজ হয় না, লাইভ ভ্যাকসিনগুলোতে কাজ হয় না। যদি কিল ভ্যাকসিন করতে পারেন, সেক্ষেত্রে কাজ হতে পারে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই ডিমটা সুস্থ পাখি। আপনার ডিম দেখে যখন করবেন, তারপরে একটু সালমোনেলার সমস্যা আছে। আর এটাও সুস্থ পাখির ডিম। তো আপনারা যারা ডিম দেখে সুস্থ পাখি আছে কিনা অসুস্থ আছে এটা নির্ণয় করতে পারবেন। এটা কি সমস্যা হয়েছে ওটা আমি ধরতে পারি না এখনও। ইনশাল্লাহ কালকে পশু হসপিটালে নিয়ে যাব, কিছু সংখ্যক পাখি নিয়ে যেয়ে পোস্টমর্টেম করে তারপরে দেখব ইনশাল্লাহ। তো দেখেন, এখন সবগুলা পাখি সুস্থ আছে, সবগুলো পাখি সুস্থ, অ্যাক্টিভও আছে, সুন্দর চঞ্চল। কিন্তু এই যে পাখির নমুনা, এর আগেও অনেকগুলো মারা গেছে, ওগুলো ফেলাই দিছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি। আপনারা সুস্থ সুন্দরভাবে খামার গড়ে তুলুন, কিন্তু সাবধান থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।